আমরা অনেক সময় শুনে থাকি, ডাক্তারদের মুখেও শুনে থাকি এবং অনেক ফিটনেস প্রফেশনালদের কাছে শুনে থাকি যে সুগার আমাদের শরীরের জন্য খারাপ। সুগার ইনটেক করাটা খারাপ। হ্যাঁ, সেটা অবশ্যই সুগারটা আমাদের এক্সেস বাজেভাবে শরীরে এফেক্ট ফেলে। আমরা যদি কম্পেয়ার করি নিকোটিনের সাথে, নিকোটিনের মতো ক্ষতি করে, আর তার সাথে অ্যালকোহলের থেকেও বাজে আমাদের তো শরীরে যেগুলোতে অ্যাডভার্স এফেক্ট ফেলে। যেগুলো প্যাকেটে লেখা থাকে যে নো অ্যাডেড সুগার, তো সেগুলো খাওয়া যেতে পারে? না, নো অ্যাডেড সুগার এটা হচ্ছে টোটালটাই একটা স্ক্যাম। সবার আগে বলে দিই, সুগারটা আমাদের বডিতে যেগুলো ব্যাড ব্যাকটেরিয়া থাকে তাদের কাছে একটা নিউট্রিশন হিসেবে সুগারটা তাদেরকে ফুড প্রোভাইড করে। আর নো অ্যাডেড সুগার যেগুলো আমরা দেখছি এটা টোটালটা একটা স্ক্যাম। হয় না, আমরা যদি এক চামচ সস নিই তো ওর মধ্যে টোটালটাই সুগার আছে। তো কোলাস বা ফ্রুট জুসেস যেগুলো আমরা বাজারে পাওয়া যাচ্ছে এগুলো সবগুলোই হচ্ছে সুগার বম্ব হিসাবে বলতে পারি, কারণ কি যে বডিতে ঢুকে ওটা পুরো সুগার আমাদের বডিতে ছড়িয়ে দিচ্ছে, যার কারণে আমাদের প্রবলেম দেখা যাচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, বডি ফ্যাটি লিভার হচ্ছে, বিভিন্ন কমপ্লিকেশনস বডিতে দেখা যাচ্ছে। খেতে পারবে না ফ্রুট জুস গুলো। তাহলে বাইরে নরমাল তাহলে সেগুলো জুস বানিয়ে খাওয়ানো যেতে না, পারে? বাড়িতে যদি আমরা ফ্রুটসকে ডিরেক্ট কনজিউম করি তাহলে অবশ্যই ভালো, কিন্তু ফ্রুট জুসটা যখনই বানাচ্ছি তার মধ্যে থেকে আমরা ফাইবার গুলো প্রথমে বাদ দিয়ে দিচ্ছি, তো পড়ে থাকছে হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজটা আমাদের বডিতে ডাইরেক্ট যাচ্ছে, আমাদের লিভারে যাচ্ছে, লিভারে গিয়ে ওটা টোটালটাই ফ্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে। তো যার কারণে আমাদের আরো কমপ্লিকেশনস বেড়ে যাচ্ছে এই সুগারের কারণে। সেটা হচ্ছে, তার সাথে আরেকটা জিনিস বলি, যে আমরা ফ্লেভার্ড ইয়োগার্ট বাজারে দেখতে পাই, তো ওটার মধ্যে যে ফ্লেভারটা ইউজ করা হয় তাটা পুরোটাই হচ্ছে সুগার। তো ওটাও কোনো আমাদের বডিতে কাজের কিছু না। তো এগুলোর জন্য আমাদের কমপ্লিকেশন বেড়ে যাচ্ছে, কার্ডিয়াক প্রবলেম বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে ফ্যাটি লিভার ইস্যু বেড়ে যাচ্ছে, মেটাবলিক সিন্ড্রোম গুলো হচ্ছে, তার সাথে মেয়েদের মধ্যে পিসিওএস দেখা যাচ্ছে বেশি। তো এই সব প্রবলেম গুলো পুরো সুগারের কারণ।